বন্ধু, ভালুক আর বনভ্রমণ। এক সময়ের কথা, এক গ্রামে থাকত দুই বন্ধু, রাহুল আর বিকাশ। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলা, পড়াশোনা আর ঘোরাঘুরি করত। জনের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে সবাই বলতো ওরা একে অপরের জন্য প্রাণও দিতে পারবে। একদিন রাহুল বলল, চল এক কাজ করি, সামনের জঙ্গলে একটা ছোট ভ্রমণ করি। শুনেছি সেখানে অনেক পাখি, ঝর্ণা আর পশু আছে। একটু ঘুরে এলে ভালো লাগবে। বিকাশ একটু ভীতু প্রকৃতির হলেও বন্ধু রাহুলের কথায় রাজি হয়ে গেল। ব্যাগে খাবার, পানির বোতল আর একটা ছোট ছুরি নিয়ে তারা রওনা দিল সেই জঙ্গলের দিকে। দুপুরের দিকে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। জঙ্গলের ভিতরটা ছিল একদম নীরব। মাঝে মাঝে পাখির ডাক, গাছের পাতার ঝিরঝির শব্দ আর কোথাও দূরে হরিণের হেঁটে চলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। রাহুল আর বিকাশ মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। চলতে চলতে হঠাৎ বিকাশ বলল, তুই দেখি, ওই ঝোপের পাশে কি যেন নড়ল। রাহুল তাকিয়ে বলল, চল দেখে আসি। ভয়ে কিসের? তারা একটু এগিয়ে যেতেই হঠাৎ এক বিশাল আকৃতির কালো ভালুক বেরিয়ে এল ঝোপের আড়াল থেকে। জনেই ভয় পেয়ে গেল। ভালুকের চোখ ছিল লালচে, আর তার শরীর থেকে ধোঁয়া ওঠার মতো গরম বাতাস বের হচ্ছিল। রাহুল কিছুটা সাহস রেখে চিৎকার করে বলল, দাঁড়িয়ে থাক, দৌড়ালে ও ধাওয়া দেবে। কিন্তু বিকাশ তখন ভয় সব ভুলে দৌড়াতে শুরু করল। দৌড়ে গিয়ে সে এক গাছ বেয়ে উঠে গেল। রাহুল চারপাশে তাকিয়ে দেখল, কোথাও লুকনোর জায়গা নেই। সে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস আটকে রাখল আর মৃতের মতো নিস্তেজ হয়ে গেল। ভালুক তার দিকে এগিয়ে এল। সে রাহুলের শরীরের চারপাশে ঘুরল, তার মুখের গন্ধ শুকল, তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝল, হয়তো এ মৃত। ভালুকটা কিছু না করে ধীরে ধীরে চলে গেল জঙ্গলের ভিতর। যখন ভালুকটা পুরোপুরি চলে গেল, তখন বিকাশ গাছ থেকে নেমে এল। সে হাসতে হাসতে বলল, ভালুকটা তোকে কিছু করল না, দারুণ। কিন্তু আমি দেখলাম, যেন তোর কানে কিছু বলছিল। কি বলল রে? রাহুল চোখ মেলে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ভালুক বলল, যে বন্ধু বিপদের সময় তোমার পাশে থাকে না, তাকে কখনো বন্ধু ভেবো না। বিকাশের মুখ শুকিয়ে গেল। সে চুপ করে রইল। তার চোখে লজ্জা, অনুশোচনা আর দুঃখ একসঙ্গে ফুটে উঠল। তারা চুপচাপ পথ ধরে হেঁটে ফিরতে লাগল গ্রামের দিকে। বিকাশ এক সময় বলল, রাহুল, আমি ভুল করেছিলাম। ভয়ে পেয়ে সব ভুলে গেছিলাম। তুই যেভাবে ধৈর্য ধরে কাজ করলি, তাতে আমি সত্যি অবাক। রাহুল একটু হাসল, ভয় পাওয়াটা দোষের না বিকাশ। কিন্তু বন্ধুকে ফেলে পালিয়ে যাওয়া দোষের। তুই যদি একবার আমার হাতটা ধরতিস, আমি সাহস পেতাম। বন্ধুত্ব মানে শুধু ভালো সময় নয়, খারাপ সময়ও পাশে থাকা। বিকাশ মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি, আর কখনো তোকে একা ছেড়ে যাব না। সেই দিনের পর থেকে বিকাশ সত্যিকারের বন্ধু হয়ে উঠল। সে আর কখনো ভয় পেলে পালিয়ে যেত না। রাহুল আর বিকাশের বন্ধুত্ব এখন গ্রামের সবার কাছে উদাহরণ হয়ে উঠল। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, বিপদের সময়েই আসল বন্ধুত্বের মূল্য বোঝা যায়। বন্ধুকে ফেলে পালিয়ে যাওয়ার নাম বন্ধুত্ব নয়। সত্যিকারের বন্ধু সেই, যে ঝুঁকি নিয়েও তোমার পাশে থাকে।